প্রথম খণ্ডের মধ্যে জিলদে সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে বাবুর রিকাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন নালিহি। বলছে জান্নাত তোমাদের নিকটে, এত নিকটে তোমাদের জুতার পিতার চেয়েও আরো নিকটে। ওয়ান্নারু মিসলু যালিকা, অনুরূপ ভাবে জাহান্নামও তোমাদের নিকটে। কারণ কি এত নিকটে কিভাবে হলো? অর্থাৎ আমি আপনি মারা গেলেই এখন জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। এখন আপনার আমার হচ্ছে, যদি আমি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাই, আমার মৃত্যু হয়, তাহলে আমি কি হব? জান্নাতে যাব। আর আমার যদি ঈমান আমল যদি না থাকে, আমি যদি ঈমান না আনি এবং সে অনুযায়ী যদি আমরা আমল না করি, তাহলে আমরা অবশ্যই জাহান্নামে যাব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন নালিহি ওয়ান নারু মিসলু যালিক। এটা সহিহ আল বুখারী জিলদ সানি দ্বিতীয় নম্বর খণ্ড বাবু রিকাকের মধ্যে এনেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, জান্নাত তোমাদের নিকটে, জাহান্নামও তোমাদের নিকটে। তোমাদের পায়ের যে জুতা রয়েছে, জুতার পিতার চেয়ে আরো নিকটে, যেটা আপনি আমি আমার পায়ের আঙ্গুলগুলো প্রবেশ করাই যে পিতার ভিতরে দিয়ে, সেটা আমাদের কত নিকটে। বলছেন আল্লাহর হাবিব, জান্নাত এবং জাহান্নাম উভয়টা আরো নিকটে। অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যদি এই সময় এই মুহূর্তে কথা বলার সময় যদি আমার মৃত্যু হয়, এখন আমি জান্নাতে যাব, তাহলে আমি জাহান্নামে যাব। যদি আমি ঈমান আমল নিয়ে আমি যদি যাই, মৃত্যুবরণ হয় আমার, তাহলে আমি জান্নাতে যাব। আর যদি আমি ঈমান ও আমল নিয়ে না যাই, পাপাচার হয়ে যায়, ঈমান বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে আমি জাহান্নামে যাব। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবু রিকাকের মধ্যে বলেছেন, লা আয়েশা ইল্লা আয়েশুল আখিরা। কোন আয়েশ নাই, কোন আরাম আয়েশ নাই, ভোগ বিলাস নাই, কোন জীবন যাপন নাই, ইল্লা আয়েশুল আখিরা। একমাত্র জীবন যাপন হচ্ছে, একমাত্র আরাম আয়েশ হচ্ছে, একমাত্র ভোগ বিলাস হচ্ছে পরকাল, আখিরাত। লা আয়েশা, কোন আয়েশ নাই, ইল্লা আয়েশুল আখিরা। একমাত্র আয়েশ হচ্ছে কোথায়? পরকালে। দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা আলিয়ুন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিরাতান লিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমাল আমালু ওয়া লা হিসাবুহুম ওয়া গাদাল হিসাবুহুম ওয়া লা আমালুহুম। রাওয়াল বুখারী, সহিহ আল বুখারীর মধ্যে জিলদে সানির মধ্যে বাবুর রিকাকের মধ্যে মূল কিতাবের 949 নম্বরের পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, দুনিয়া তোমরা পৃষ্ঠ দেখে পরকালে যাচ্ছ। আমি আপনাকে এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে, আপনারা কি দুনিয়ার সম্মুখভাগ দেখেছেন? আপনাদের 100 বছর হোক অথবা 200 বছর হোক, আপনারা বলতে পারবেন না। দুনিয়ার শুরু আপনারা দেখেন নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দুনিয়ার শুরু কেউ দেখে নাই, কেউ দেখবেও না। বরং যখন তারা কি করবে? মৃত্যুবরণ করবে, দুনিয়ার পৃষ্ঠ দেখে তারা পরকালে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, তোমরা দুনিয়ার পৃষ্ঠ দেখে, পিঠ দেখে তোমরা পরকালে যাচ্ছ। ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিরাতান, আর তোমরা পরকালের সম্মুখ ভাগ দেখবে। পরকালের আপনি যখন যাবেন, এটা আপনার জন্য শুরু, মাত্র শুরু। শেষ কখন হবে আপনি জীবনে আপনি আমি জানি না, কখন শেষ। পরকালের কোন শেষ এটা কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, বলছেন ফাইন্না লিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন, যে প্রত্যেকটা জীবনের দুনিয়া এবং আখিরাত উভয়ের সন্তান রয়েছে, উভয়ের সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা পরকালের আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়াতে আমি আপনি বাঁচবো, দুনিয়াতে থাকতে পারবো, এটার আশা করো না। এটার জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা করো না, বরং পরকালের সন্তান
হও, পরকালের জন্য চেষ্টা প্রচেষ্টা করো, ঈমান আনো, আমল করো। আর এটাই কি ফাইনাল ইয়াউমুল আমালু, আজকের এই দিন, এই সময়, এই মুহূর্ত, আমি আপনি যতদিন বেঁচে থাকবো, যতকাল বেঁচে আছি, এখনো বেঁচে আছি, এটা আমাদের আমলের দিন, আমলের সময়ের দিন, আমলের সময়। ফাইনাল ইয়াউমুল আমালু, আজকের এই দিন, এই সময় তোমাদের আমলের দিন। ওয়াগাদান হিসাবুহুম, আর পরকাল হচ্ছে হিসাবের দিন। পরকাল কোন আমলের দিন নয়। ওয়ালা তাকুন ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুহুম, পরকাল হচ্ছে হিসাবের দিন, আমলের দিন নাই। আপনি আমি আজকে যতই খারাপ করি, ঈমান না আনি, আমল না করি, আপনাকে কেউ প্রশ্ন করবে না, কেন আপনি নামাজ পড়েন নাই, কেন রোজা রাখেন নাই, কেন সুদ খেয়েছেন, কেন ঘুষ খেয়েছেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না। কোনো হিসাব নাই, কোনো হিসাব হচ্ছে না। বরং আজকের এই দিন হচ্ছে আমলের দিন। ওয়াগাদান হিসাবুহুম, আর আগামী দিন অর্থাৎ যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার হিসাব শুরু হয়ে যাবে। ওয়ালা আমালুহুম, কোনো আমল নাই, তখন আপনি আর কোনো আমল করতে পারবেন না। ইচ্ছা করলো আর আমল করতে পারবেন না। আজকের এই সময়, এই মুহূর্তে আপনি আমল করতে পারবেন, আর আপনি যদি আমল না করেন, আপনার কোনো হিসাব হবে না। পরকাল এটা আমলের দিন নয়, হিসাবের দিন। দুনিয়াতে যা করছেন, যা করতেছেন, এটা হিসাব পরকালে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ঈমান এনে আমল করতে হবে। ওয়াজ আমরা অনেক শুনি, কিন্তু আমল করি না। আমলের দরকার। ওয়াজ অল্প হোক, আমলের দরকার বেশি। আমল করতে হবে। দুনিয়ার মধ্যে ঈমান ও আমল দিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে পরকালে শান্তি আর শান্তি।